হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায়ে ভগবদ গীতার অধ্যয়ন করছি এবং আজকে দ্বাদশ দিনে আমাদের দ্বাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়তে হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগ যেটা শুরু হয়েছে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় অব্দি। তো ভক্তি যোগের আজকে অন্তিম অধ্যায়। ভগবান ভক্তির ব্যাপারে আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले भक्तिवेदान्तो स्वामिनिति नामे। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रमानंदे हरि हरि बोल। श्रील प्रभुपाद की जय। श्रील गुरु महाराज की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ইসকন শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকল মাতাজি এবং সকল প্রভুজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। আজকে দ্বাদশ দিনে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, যার নাম আমরা আজকে ভক্তি যোগ অধ্যয়ন করব। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तस्त्वं पर्युपासते ये चाप्यक्षरं अव्यक्तं तेषां के योगवित्तमः। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী। তাহলে অর্জুন এখন ভগবানের কাছে জানতে চাইছেন যে যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন এবং যারা ভগবানের ভক্তির পথে চলেন বা ভগবানের আরাধনা করেন, তাদের মধ্যে কারা সব থেকে শ্রেষ্ঠ। তাহলে ভগবানকে বোঝার, জানার এবং ভগবানকে অব্দি পৌঁছানোর জন্য তিনটে জিনিস আমাদের জানতে হয়। মানে ব্রহ্ম কি, পরমাত্মা কি এবং ভগবান কি। এই তিনটে যে পুরোপুরি ভাবে জেনেছে সেই একমাত্র ভগবানের কাছে, ভগবানের গোলক বৃন্দাবনে পৌঁছতে পারবে। এবং আমরা এর আগের অধ্যায়তেও দেখেছি যে চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তো চারটে যুগে ভগবানের কাছে পৌঁছানোর কি পথ রয়েছে। সত্য যুগে যে নির্ধারিত পথ রয়েছিল ভগবানের কাছে পৌঁছানোর, সেটা হচ্ছে ধ্যান করে, মেডিটেশন করে।
ত্রেতা যুগে কি ছিল? ত্রেতা যুগে ছিল যজ্ঞ করে, হোম যজ্ঞ করে। দাপর যুগে ছিল মন্দিরে মন্দিরে পুজো অর্চনা বন্দনা করে। এবং এখনকার যে বর্তমান যুগ সেটা হচ্ছে কলিযুগ। কলিযুগে ধ্যান করাও সম্ভব নয়। কারণ আমরা এখন মানে প্রচন্ডভাবে ব্যস্ত। এতটাই ব্যস্ত, নিজের জন্যই সময় নেই ভাবি আমরা সবসময়। তো সেখানে এক জায়গায় বসে ধ্যান করা কিছুতেই সম্ভব নয়। এবং ধ্যানের আমরা যে ধ্যান যোগে শুনেছি, ভগবান যেটা বলেছেন কিভাবে ধ্যান যোগ করতে হবে, কোনো একটা নির্জন জায়গায় যেতে হবে, সোজা হয়ে বসতে হবে। তারপরে অনেক রকমের ৮ টি অষ্টাঙ্গ যোগ, যেটা ৮ রকমের পদ্ধতি রয়েছে। কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনতে হবে, বলা হয়েছে নিয়মের মধ্যে চলতে হবে, সেই সব এই মুহূর্তে সম্ভব নয়। যেখানে কিনা আমরা মন্দিরেই রোজ মানে পৌঁছতে পারি না। মন্দিরে যাওয়ার জন্য সময়ও আমাদের কাছে নেই। তো কলিযুগে সবথেকে সহজ উপায় হচ্ছে ভগবানের মহামন্ত্র, ১৬ নাম ৩২ অক্ষর। নাম যজ্ঞ করলেই আমরা একমাত্র ভগবানের কাছে পৌঁছতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের দ্বারাই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मम नित्यायुक्ता उपासते श्रद्धया परयोपेतस्ते मे युक्ता तममतः। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে ভগবান বলছেন পুরোপুরি ভাবে ভগবানের চরণ কমলে আমাদের মন, আমাদের জীবন, আমাদেরকে 100% সমর্পণ করতে হবে এবং অপাকৃত শ্রদ্ধা সহকারে সর্বক্ষণ ভগবানের উপাসনা করতে হবে। সেটা একমাত্র আমরা কিভাবে করতে পারি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। আমরা কথা শুনবো তো ভগবানের কথা শুনবো, মুখ দিয়ে কথা বলবো তো জাগতিক এই জগতে থাকার জন্য, সংসারে থাকার জন্য কথা আমাদের বলতেই হবে। যতটুকু দরকার ততটুকু বলবো, বাদ বাকি সময় ভগবানের নাম জপ করব, কীর্তন করব এবং সর্বক্ষণ আমরা ভগবানের চিন্তন করব। ভগবানের চিন্তন করার জন্য চুপচাপ এক জায়গায় বসে থাকারও দরকার নেই। আমরা সংসারে রয়েছি, সংসারের যাবতীয় কাজকর্ম করব, যার যার সেবা করার তার করব। আমাদের অফিস যেতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্যর জায়গায় যাদের যেতে হবে তারা যাবে, কিন্তু সব সময় ভগবানকে স্মরণে রাখতে হবে। তাহলেই, যদি আমরা সেরকম করতে পারি, তাহলেই আমরা সেই সর্বশ্রেষ্ঠ যোগী যাকে বলা হয়েছে, সেই সর্বশ্রেষ্ঠ যোগীর লক্ষ্যের দিকে আমরা পৌঁছতে পারবো। এখানে ভগবানের আরতি হচ্ছে, খুব সম্ভবত এটা ভোরবেলা 4:30টার সময়কার ছবি, যেটা সকালবেলায় ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ভগবানের মঙ্গল আরতি করা হয়। আমরা যে বিগ্রহ দেখছি এটা ইসকন টেম্পল ম্যাঙ্গালোরের শ্রী শ্রী রাধা গোবিন্দজি, শ্রী শ্রী রাধা গোবিন্দজি কি জয়। ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं परिभाषते सर्वत्रागम् अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् सन्नियामेन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूताहिते रतः।
ভগবান বলছেন যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রজ্ঞ, অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তাহলে এখানে ভগবান বলছেন কিভাবে ভগবানের কাছে আমরা পৌঁছতে পারি। ये तो सर्वाणि कर्माणि मयि सन्न्यास्य मत्परः अनन्येनैव योगेन मम ध्यायन्त उपासते तेषाम् अहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ ময়্যাবেশিতচেতসম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, যারা মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে অবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাহলে ভগবান বলছেন যে সবকিছু ছেড়ে দিয়ে, মানে সবকিছু ছেড়ে দিয়ে বলতে এখানে বলা হচ্ছে যে এই জড় জগতের সবকিছুর প্রতি আসক্তি ছেড়ে দিয়ে যদি মতপরায়ণ হয়ে আমরা ভগবানের উপাসনা করি, তাহলেই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। তাহলেই ভগবান আমাদের এই মৃত্যুময় সংসার থেকে পার করে নিয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এই মৃত্যুময় সংসার পার হব। मयि एव मन अद्धत्स्व मयि बुद्धिं निवेशय निवशिष्यासि मय्येव अतः ऊर्ध्वं न সংশয়ः। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। अथा चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मम इच्छाप्तुं धनञ्जय। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তাহলে ভগবান আমাদেরকে এই 12 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে একে একে বলছেন যে কিভাবে আমরা ভগবানের ভক্তির পথে চলতে পারি। প্রথমে 8ম শ্লোকে উনি বললেন যে পুরোপুরি আমাদের মন এবং বুদ্ধি ভগবানের চরণ কমলে সমর্পণ করতে এবং তারপরে আমাদের জীবনযাপন করতে। ভক্তির পথে মন এবং বুদ্ধি যদি আমরা ভগবানের চরণ কমলে সমর্পণ করে তারপরে আমরা জীবনযাপন করি, তাহলে কি হবে? আমরা যা কিছুই করব ভগবানকে চিন্তা করে। ভগবান ছাড়া কিন্তু অন্য কিছু চিন্তা আসবে না। আমি যাই করব না কেন, আজকে আমরা কর্মক্ষেত্রে যাচ্ছি কিসের জন্য? হ্যাঁ, কর্মক্ষেত্রে যাচ্ছি, কলিকালের জীব, আমাদেরকে কর্ম করতে হবে। কর্ম না করলে এই জীবন নির্বাহ করা যাবে না। জীবন চালাতে হবে, তার জন্য কর্মক্ষেত্রে যেতে হবে এবং কর্মক্ষেত্রে আমরা যাই ওখান থেকে উপার্জন করি না কেন, সবকিছুই মনে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দিয়েছে এবং আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা ব্যবহার করব, বাকিটুকু ভগবানের সেবায় লাগাবো। এবং এখানে বলা হচ্ছে যে পুরোপুরি মন
সমর্পণ করতে প্রথমটায়। তারপরে ভগবান বলছেন যদি স্থিরভাবে, হ্যাঁ, ভগবানের চরণে আমরা সমাহিত না হতে পারি বা সক্ষম না হতে পারি, তাহলে আমাদেরকে অভ্যাস যোগ করতে হবে এবং সেই অভ্যাসের দ্বারাই আমরা ভগবানের পথে চলতে পারবো। এখানে অভ্যাসের কথা কি বলা হয়েছে? চারটি যে নিয়ম রয়েছে সেই চারটি নিয়মের কথা ভগবান বলেছেন। তারপরে ভগবান বলছেন अभ्यासेऽपि असमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि। 3 নম্বর ভগবান বলছেন যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও, আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একজন ভগবানের মন্দির নির্মাণের কাজে নিজেকে নিযুক্ত করেছে। তাহলে ভগবান বলছেন পুরোপুরি ভগবানের সমর্পিত যদি না হতে পারি। দ্বিতীয়ত বলা হয়েছে যে ভগবানের জন্য, ভগবানের পথে চলার জন্য আমরা যদি অভ্যাসও পুরোপুরি না করতে পারি, তখন বলছে যে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে পারি। নিজেদের কর্ম করার পরে যা যতটুকু সময় হাতে রয়েছে সেইটুকু সময় আমরা ভগবানের সেবায় কোনো না কোনো মন্দিরের কোনো সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে পারি, সেটাতেও সিদ্ধি লাভ করতে পারবে। তো এখানে ছবি দিয়েছে যে একজন বিলিয়নিয়ার, তিনিও ভগবানের মন্দির নির্মাণের জন্য কিছু অর্থ দিয়ে সাহায্য করেছেন। তারপরে ভগবান বলছে আর যদি তাও না করতে পারো তাহলে এখন বলছে আহাই তদ আপি আসক্তোসি কর্তুম মদ্যোগম আশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগম তথা কুরু যৎমবন। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তাই এখানে আমরা ডান দিকে কি দেখতে পাচ্ছি? ডান দিকে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে জন্মাষ্টমীর পরের দিন। হ্যাঁ, ভগবানের যে পিতা নন্দরাজের গৃহে নন্দ উৎসব হচ্ছে এবং নন্দরাজ সবাইকে কিছু উপহার দিচ্ছেন। তাই এখানে বলা হয়েছে যে যদি আমরা ওই তিনটে, প্রথমত পুরোপুরিভাবে ভগবানের প্রতি সমর্পিত না হতে পারি, দ্বিতীয়ত বলা হয়েছে যে নিয়মগুলো পালন করতে হবে, নিয়ম পালনও যদি না করতে পারি, তারপরে ভগবান বলছে কি নিয়ম পালনও যদি না করতে পারি তাহলে ভগবানের সেবায়, হ্যাঁ, আমাদের কিছুটা সময় বের করে ভগবানের সেবার জন্য নিজেকে নিযুক্ত করতে পারি। ভগবানের সেবার জন্য যা কিছুই আমরা করি সেটাই আমাদের ভক্তির পথে চলা হবে এবং সেটা দিয়েও আমরা সিদ্ধি লাভ করতে পারি বা ভগবানের পথে এগিয়ে যেতে পারি। সেটাও যদি না করতে পারি তখন বলছেন যে সমস্ত কর্ম ভগবানের চরণে অর্পণ করতে এবং সংযত চিত্তে সেই কর্মের ফলও ত্যাগ করতে। ভগবান আরো বলছেন শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগস ত্যাগচ্ছন্তির অনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতেও সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। তাহলে ভগবান বলছেন যে এর আগে যে পদ্ধতিগুলো বলেছেন সেটাও যদি আমরা না পারি তাহলে আমাদেরকে বলেছেন যে জ্ঞানের অনুশীলন করতে। তারপরে কি বলছেন? জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়।
কেন কর্মফল ত্যাগের শান্তি লাভ? কারণ যখন আমরা ফলের আশা করব, মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসবে। তখন আমরা কিছুতেই ভগবানের চিন্তা করতে পারবো না। জায়গাই থাকবে না মনের মধ্যে ভগবানের কথা চিন্তা করার। অতএব আমরা যদি সেই কর্মফল ত্যাগ করতে পারি, যার জন্য আমাদের এত চিন্তা, এত যুদ্ধ, হ্যাঁ? সারাদিন ধরে ঘুম থেকে ওঠার পর থেকেই যুদ্ধ। যতক্ষণ আবার ঘুমোতে না যাই। তাহলে সেই চিন্তাটাই যদি না থাকে, তাহলেই জায়গা থাকবে ভগবানের নামগান করার। अद्वेष्टा सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममो निरहङ्कार समदुःख सुखक्षमी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यर्पिता मनोबुद्धिर्यो मद्भक्ता स मे प्रियः। ভগবান আমাদেরকে পদ্ধতিগুলো বলে দিল কিভাবে ভগবানের কাছে আমরা পৌঁছতে পারি। এখন পদ্ধতিগুলো বলার পরে ভগবান এখন বলছেন, একজন ভক্ত হতে গেলে কি, কি ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে থাকতে হবে এবং একজন ভক্ত কখন ভগবানের অতি প্রিয় হয়ে উঠতে পারে। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরঅহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, যিনি ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত ভাব যার মধ্যে রয়েছে এবং দৃঢ় সংকল্পযুক্ত, যার মন ও বুদ্ধি সর্বদা ভগবানের চরণে অর্পিত, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। यस्मन्नो द्विजते लोको लोकं नो द्विजते च य हर्षमर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे প্রিয়ः। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। খুব সুন্দরভাবে ভগবান, মানে আমরা যেটা এখন অব্দি বলে আসছি, জেনে আসছি যে স্থিত ধীর মুনি হতে হবে অথবা স্থিতপ্রজ্ঞ হতে হবে। সেই স্থিতপ্রজ্ঞ হওয়ার যে আরো ভাগগুলো রয়েছে সেগুলো ভগবান এখানে বলে দিচ্ছেন যে আমরা এমন কিছু ব্যবহার করব না যেটার জন্য অন্যরা উদ্বেগ প্রাপ্ত হয় এবং স্থিতধীর হতে হবে যার জন্য অন্য কেউ যা কিছুই করুক না কেন আমাদের কিন্তু তাতে কোনো কিছু যায় আসবে না। আমরা ধীর স্থির থাকবো এবং বলছে হর্ষ, ক্রোধ, ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত যে সেই ভগবানের অত্যন্ত প্রিয়। अनापेक्षा शुचिर्दक्षा उदासीनो गताव्यतः सर्वरंभ परित्यागी यो मद्भक्ता स मे प्रियः। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। यो न हृष्यति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभ अशुभ परित्यागी भक्तिमान ये সমে প্রিয়ঃ। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং যিনি অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত হৃষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ
সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समसङ्गविवर्जितः। स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतसो नरः। সমবুদ্ধি, যিনি সম্মান, সুখে ও দুঃখে এবং যিনি কুসঙ্গ কিঞ্চিত লাভেই সন্তুষ্ট এবং গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবা ধামে গোলক বৃন্দাবনে পৌঁছতে পারবো। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, বাঁদিকে যে ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি রয়েছেন, এখানে অম্বরীশ রাজা রয়েছেন। অম্বরীশ রাজার কথা আমরা আগেও বলেছি। তিনি অত্যন্ত মানে অনেক হাই লেভেলের উনি ভক্ত ছিলেন। মানে তিনি তার জীবনটা কিভাবে ভক্তির পথে নিজেকে নিযুক্ত করেছিলেন সেটা বলছি। তিনি ভাগবতমে রয়েছে যে তিনি বলছেন যে ভগবান আমাকে যে চোখ দুটো দিয়েছে, এই চোখ দিয়ে আমি ভগবানের বিগ্রহ দর্শন করব। আমার হাত দুটো দিয়েছে, এই হাত দিয়ে ভগবানের সেবা করব। হ্যাঁ, আমার কান দিয়েছে, তো এই কান দিয়ে আমি ভগবানের কীর্তন শুনবো। আমাকে ভগবান যে আমার চরণ দিয়েছে, এই চরণ দিয়ে হেঁটে হেঁটে আমি বিভিন্ন ভগবানের স্থানে যাব এবং ভগবানকে দর্শন করব। তো তিনি তার পুরো জীবনটাই ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন। তো তিনি অত্যন্ত মানে দৃঢ় সংকল্প নিয়ে তিনি ভক্তির পথে ছিলেন এবং এখানে আমরা যেটা ছবি দেখতে পাচ্ছি, প্রথম ছবিটি, এটা হচ্ছে একাদশীর পরদিন দ্বাদশীর ছবি। ঠিক আছে? তো আমরা যারা একাদশী করি, দ্বাদশীর দিন আমাদেরকে সেই নিয়মটা, একাদশীর নিয়মটা ভঙ্গ করতে হয় এবং সেটাকে বলা হয় পারণ। ঠিক আছে? তো সেই পারণের আবার একটা সময় থাকে। তো এখানে অম্বরীশ রাজা যেহেতু সব নিয়ম খুব সুন্দরভাবে পালন করছিলেন এবং তিনি দৃঢ় সংকল্প নিয়ে ভক্তির পথে ছিলেন, তো দেবরাজ ইন্দ্র, কেউ ভক্তির পথে একটু বেশি এগিয়ে গেলেই দেবরাজ ইন্দ্রের প্রচন্ড ভয় হয় যে তার সিংহাসনটা চলে যাবে কিনা। তো যাই হোক, সেই ভয়ের কারণে উনি দুর্বাসা মুনিকে ডেকেছিলেন এবং দুর্বাসা মুনিকে বিস্তারিতভাবে বলেছিলেন যে কিভাবে তার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ানো যায়। তো ঠিক আছে, দুর্বাসা মুনিও এই দেবরাজ ইন্দ্রর কথা শুনেছেন এবং উনি একটা ফন্দি এঁটেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে দ্বাদশীর দিন দুর্বাসা মুনি আরো কিছু মুনিগণ নিয়ে অম্বরীশ রাজার রাজমহলে পৌঁছলেন এবং যখন রাজমহলে পৌঁছলেন তখন কোনো একজন সাধু সন্ন্যাসী রাজমহলে আসলে তাদের সেবা করতে হয়, খাতিরদারি করতে হয়।
তো যাই হোক অম্বরীশ মহারাজ সেটার জন্য প্রস্তুত হলেন। তো তখন দুর্বাসা মুনি বলছেন, না না, আমরা স্নান সেরে আসি। তো ঠিক পারণের আগের মুহূর্তে, এবং সেই স্নান করতে গিয়ে তারা আর ফিরছেন না। আর এদিকে পারণের সময় চলে এসছে। তো তখন যেহেতু অম্বরীশ মহারাজ নির্জলা একাদশী করতেন, তো অম্বরীশ মহারাজ কি করলেন, ঠিক পারণের সময়, ঠিক মানে সময় ছেড়ে যাওয়ার মুহূর্তে তিনি জল গ্রহণ করলেন, এবং সেই মুহূর্তে দুর্বাসা মুনি এসে সামনে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বলছেন যে এটা কিরকম ব্যবহার, অতিথি গৃহে এবং অতিথির সেবা না করে কেন অম্বরীশ মহারাজ জল গ্রহণ করেছেন। তো তখন অম্বরীশ মহারাজ হাত জোর করে বলছেন, না না, আমি অন্য কিছু গ্রহণ করিনি, যেহেতু পারণের সময় চলে এসছে ওই জন্য আমি শুধু জল গ্রহণ করেছি। তো তাতেই দুর্বাসা মুনি বলছেন, মানে দেখাচ্ছেন যে উনি অত্যন্ত রেগে গেছেন, এবং রেগে গিয়ে একটি দৈত্যকে নিয়ে আসলেন। মানে দুর্বাসা মুনির অনেক শক্তি, তো ওনার জটা থেকে খুব সম্ভবত একটি দৈত্য বেরিয়ে আসলো, এবং সেই দৈত্যটা অম্বরীশ মহারাজের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তো তখন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এসছে এবং এসে সেই দৈত্যর বিনাশ করলো, এবং সেই দৈত্যর বিনাশ করার পরে দুর্বাসা মুনির পেছনে ছুটছে। এই যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে সুদর্শন চক্র ছুটছে এখন দুর্বাসা মুনির পেছনে, এবং দুর্বাসা মুনি তখন ছুটতে লাগলেন সেই সুদর্শন চক্র তার পেছনে যেহেতু, এবং ছুটতে ছুটতে, যেটা সাধারণত আমরা দেখে থাকি, ব্রহ্মার কাছে যাচ্ছে, মহাদেবের কাছে যাচ্ছে, তো তখন তারা বলছে এই সুদর্শন চক্র তো আমরা কিছু করতে পারবো না, একমাত্র একজনই করতে পারে সুদর্শন চক্র, মানে ভগবান বিষ্ণু বা নারায়ণ, তার কাছেই যেতে হবে। তো এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি এখানে ভগবান বিষ্ণুর কাছে এসছেন, এবং এখানে হাত জোর করে বলছেন যে হে প্রভু, আপনার সুদর্শন চক্র ফিরিয়ে নিন। তো তখন ভগবান কি বলছেন, ভগবান বলছেন আমার সুদর্শন চক্র এখন আমার কন্ট্রোলে নেই, কারণ সুদর্শন চক্র দেখেছেন যে ভক্ত বিপদে রয়েছে, সেই দৈত্য কার দিকে ছুটে যাচ্ছিল, অম্বরীশ মহারাজের কাছে। আর আমরা অম্বরীশ মহারাজকে এখানে কি দেখতে পাচ্ছি, উনি ভয় পাচ্ছেন না, উনি স্থিত ধীর রয়েছেন, স্থিত প্রজ্ঞ রয়েছেন, স্থিত ধীর মুনির মতন রয়েছেন। তিনি কিন্তু ছুটছেন না, তিনি একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভগবানের নাম করছেন হাত জোর করে। তো যাই হোক, এখানে স্থিত ধীর, স্থিত প্রজ্ঞ সেই ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, যার জন্য এখানে ভগবান বিষ্ণু বলছেন সুদর্শন চক্র গেছে আমার ভক্তের রক্ষা করতে, ভক্তকে রক্ষা করতে, অতএব আমার কাছে হাত জোর করে কিছুই হবে না। সেই চক্র এখন আমার কন্ট্রোলে নেই, এখন সেই চক্র একমাত্র আমার ভক্তের কথা শুনবে। এই যে হাত জোর করে আমার কাছে প্রার্থনা করছো, আমাকে না করে আমার ভক্তের কাছে গিয়ে প্রার্থনা করো। ভক্ত যদি চায় তাহলেই আমার সুদর্শন চক্র আমার কাছে ফেরত আসবে। তো পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সেই সুদর্শন চক্র আবার এসছে দুর্বাসা মুনির পেছন পেছন, এবং দুর্বাসা মুনি অম্বরীশ রাজার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, এবং ক্ষমা প্রার্থনা করে বলছেন যে একমাত্র এই রাজা দুর্বাসা মুনিকে ক্ষমা করলেই সুদর্শন চক্র ফেরত যাবে, এবং সুদর্শন চক্রকে যদি আদেশ করে তাহলেই সুদর্শন চক্র ফেরত যাবে বিষ্ণুর কাছে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছি স্থিত ধীর মুনি, তার কোনো শত্রু থাকে না, তার সবাই বন্ধু, তিনি সবাইকে
সমদৃষ্টিতে দেখে, তিনি সমদর্শী না। ঠিক আছে? যার জন্য অম্বরীশ মহারাজ এই সুদর্শন চক্রকে ফেরত চলে যেতে বলছে কোথায়? ভগবান বিষ্ণুর কাছে। এই হচ্ছে ভগবানের লীলা। ভগবানের যদি কোনো প্রিয় ভক্ত হয়, তাহলে সেই ভক্ত যাতে বিপদে না পড়ে, তার জন্য ভগবানের সুদর্শন চক্রও চলে এসছে। কিসে? নিজে নিজেই চলে এসছে, এবং সেই ভক্তের কথা ছাড়া ভগবানের কাছে ফেরত যাবে না। এটাই হচ্ছে ভগবানের লীলা। ये तु धर्मामृतम् इदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा ভক্তস্তেতিব মে প্রিয়ঃ। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবান বারে বারে বলে যাচ্ছেন কারা ভগবানের প্রিয় হতে পারে, এবং ভগবানের প্রিয় হওয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে কিভাবে সাজাতে পারি, কিভাবে গোছাতে পারি। তো আমরা বারংবার দেখে এসছি ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। তো ভগবান এখানে তার ভক্ত হনুমানজির সাথে দেখতে পাচ্ছি ছবিতে। কারণ ভগবানের ভক্ত যখন বলেছেন, শ্রীরামের ভক্ত যখন বলেছেন, সেই মুক্তোর মালা উপহার পেয়ে সে কামড়ে কামড়ে দেখছিলেন যে সেই মুক্তের মধ্যে কি রয়েছে, তার ফেলে দিচ্ছিলেন। কেন ফেলে দিচ্ছিলেন? তার মধ্যে তার প্রভু শ্রীরাম নেই। তো তখন যখন জিজ্ঞাসা করা হলো যে এত মূল্যবান মণি কেন তিনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে ভেঙে ফেলে দিচ্ছেন, তো তখন বলছেন আমার প্রভু যেখানে নেই, সেই জিনিস সেই বস্তুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, সেই বস্তু আমার জীবনে কোনো মাইনেই রাখে না। তখন যখন বলছে তাহলে তোমার প্রভু, তোমার শরীর, তোমার প্রাণ, তখন তিনি বলছেন যে আমার মধ্যেও আমার ভগবান রয়েছেন। তো ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হনুমানজি, তিনি যখন বলেছেন যে তার মধ্যেও ভগবান রয়েছেন, তো তখন বলে তিনি যখন তার বুক চিরে দেখানোর জন্য প্রস্তুত বা বুকটা চিরছেন, তখন ভগবান তার ভক্তের কথা রাখার জন্য কিন্তু তার বুকের ভেতরেই ভগবানকে দেখা গেল, যে ভগবান তার বুকের ভেতরে অবস্থান করছে। তারপরে দেখা যাচ্ছে প্রহ্লাদ মহারাজের কথা রাখার জন্য সেই খাম্বা বা সেই পিলারের ভেতর থেকে কে বেরোলো? নৃসিংহদেব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবানের প্রেম কাদের প্রতি? সেই বৃন্দাবনে তার সখাদের প্রতি। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি হলিউডের কোনো একজন অ্যাক্টর, তো তিনিও বলছেন যে তিনিও নাকি ভগবদ গীতা পড়া শুরু করেছেন বা নিশ্চয়ই এতদিনে কমপ্লিট করেছেন। তাহলে ভগবানের ভক্তির পথে চলার জন্য এবং আমাদের মধ্যে প্রেম ভক্তি বাড়ানোর জন্য, একটু 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 করে বাড়ানোর জন্য, কোনো কিছুই একদিনে একভাবে হয় না, শুরু করতে হয়। তো শুরু আমরা কিভাবে করব? শ্রাবণম কীর্তনম এবং বিষ্ণু স্মরণম দিয়ে। তো এবং সেই শ্রাবণম কীর্তনম বিষ্ণু স্মরণম আমরা কিভাবে করতে পারি? সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই আমরা ভগবানের ভক্তির পথে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো আজকের ক্লাস এই অবধি। ভগবান একে একে বললেন। আমিও সবাইকে বলবো এই 12 নম্বর অধ্যায়টা আপনারা চেষ্টা করবেন সময় পেলে এই 12 নম্বর অধ্যায়টা পুরোটা পড়বার জন্য।